জল্পনায় শিলমোহর। সত্যিই সংসার ভাঙছে হেমা মালিনী কন্যা এশা দোয়েল ও ব্যবসায়ী ভরত তাক্তানির। দীর্ঘ 11 বছরের দাম্পত্যের ইতি টানছেন এশা ও ভরত। বছরের শুরু থেকে এশার বিয়ে ভাঙার খবর শোনা যাচ্ছিল। এবার যৌথ বিবৃতি দিয়ে এ খবর যে সত্যি তা স্বীকার করে নিয়েছেন এশা ও ভরত। দিল্লি টাইমসকে দেওয়া বিবৃতিতে এশা ও ভরত জানিয়েছেন, আমরা পারস্পরিক এবং সৌহার্দ্যপূর্ণভাবেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের এই পর্যায়ে এসেও আমাদের 2 সন্তান যাতে ভালো থাকে সেটাই এখন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আশা রাখি আমাদের এই গোপনীয়তাকে সম্মান জানানো হবে। প্রসঙ্গত, এশা ও ভরতের 2 কন্যা রয়েছে, রাধ্যা ও মীরায়া। 2012 সালে 7 পাকে বাঁধা পড়েছিলেন এশা দোয়েল ও ভরত তাক্তানি। 2017 সালে তার প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। এরপর 2019-এ তাদের জীবনে আসে দ্বিতীয় সন্তান মীরায়া। গত বছর জুনে স্বামী ভরত তাক্তানির সঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন এশা দোয়েল। সোশ্যাল মিডিয়ায় স্বামী ভরতের সঙ্গে বেশ কিছু ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন এশা। লিখেছিলেন, অনন্তকালের জন্য 11 বছর কাটানোর কৃতজ্ঞতা। তবে গত বছরের শেষের দিকে যখন ঘটা করে হেমা মালিনীর জন্মদিন পালিত হয় তখন উপস্থিত ছিলেন না জামাই ভরত। তখন থেকে এশা ভরতের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে থাকে। একদিকে অনেকেই খেয়াল করেছিলেন যে এশা প্রায় দিনই ভরতের সঙ্গে এবং নিজের পরিবারের সঙ্গে ছবি পোস্ট করতেন, কিন্তু তিনি হঠাৎ করেই শুধুমাত্র মেয়েদের নিয়ে ছবি পোস্ট করছেন। এমনকি দীপাবলিও ভারতের সঙ্গে উদযাপন না করে মা হেমা মালিনী এবং 2 মেয়ের সঙ্গেই কাটিয়েছেন এশা। তখন থেকেই সন্দেহ দানা বাঁধতে থাকে। তবে এর আগেও এক সাক্ষাৎকারে এশা দোয়েল জানিয়েছিলেন ভরত তাক্তানি প্রেমে পড়ার কথা। এশা বলেছিলেন, তাদের প্রথম দেখা হয় একটা আন্তঃকলেজ প্রতিযোগিতায়। এরপর 2010 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের দুজনের ফের দেখা হয়। একে অপরের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। তবে দীর্ঘ 11 বছর সংসার করার পর এখন অবশ্য তাদের সেই প্রেম অনেকটাই ম্রিয়মাণ। এমনকি ভরত তাক্তানি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন বলেও শোনা যাচ্ছে। এশার স্বামী ভরত পরকীয়ায় জড়িয়েছেন। বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে একত্রে বাস করছেন। এই কারণেই চরম সিদ্ধান্ত নিয়েছেন এশা দোয়েল।